ঈদের টানা ছুটির জেরে আবারও কন্টেইনার জটের কবলে চট্টগ্রাম বন্দর। খালাসে ধীরগতির কারণে বন্দরে জমেছে ৪৪,০০০-এর বেশি কন্টেইনারের স্তূপ, যার নেতিবাচক প্রভাব পড়ছে আমদানি রপ্তানিতে। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন শফিক আহমেদ সাজিব। এ যেন স্থির চিত্র, সড়ক জুড়ে গাড়ি নড়ছে না একটিও। নাজুক এ দৃশ্য চট্টগ্রাম বন্দরের সিপি এয়ার গেট এলাকার। ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি শেষে পুরোপুরি কর্মচঞ্চল হয়ে ওঠার দিনে এভাবেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বন্দর সংশ্লিষ্ট সড়কগুলোতে। বাড়ে আমদানি রপ্তানি পণ্যের গাড়ির চাপ, সড়কে বাড়ে বিশৃঙ্খলা। রোববার খোলার দিন কন্টেইনার খালাস যায় প্রায় ৩,০০০। আগের দিন এই সংখ্যা ছিল ২৪৩৬। ঈদের পরদিন থেকে শনিবার পর্যন্ত দিনে গড়ে যা ছিল ১৬৮২। আর ঈদের আগের বন্ধের ২ দিনে গড়ে খালাস গিয়েছিল ২,০১৩টি। বিপরীতে ছুটির এ ১০ দিনে প্রতিদিন গড়ে ৩৭৩৯ কন্টেইনার জাহাজ থেকে ইয়ার্ডে নামে। স্বাভাবিকভাবে নেতিবাচক প্রভাব পড়ে বেসরকারি আইসিডিগুলোতেও। আমরা যেহেতু বন্ধে ছিলাম, বাড়িতে ছিলাম, সেজন্য ডেলিভারি নিতে পারে নাই। পেপার অ্যাসেসমেন্ট করা যেগুলো আছে সেগুলো এখন ডেলিভারি নেওয়ার কার্যক্রম চালাতেছে এবং বিভিন্ন ডিউটিও নিচ্ছি, এরপরে ডেলিভারি দিব। আসলে গত এক সপ্তাহের বন্ধে কিন্তু আমদানি পণ্যের ডেলিভারি প্রায় ছিল না বললেই চলে ডিপোগুলো থেকে। যদিও বন্ধ থেকে আমরা প্রতিদিন প্রায় ১,০০০ টিউজ আমদানি পণ্যবাহী কন্টেনার ডিপোগুলোতে এনেছি। স্লোলি এবং গ্র্যাজুয়ালি এই ভলিউমটা বাড়তে শুরু করবে এবং প্রায় আগামী ৪-৫ দিনের মধ্যে হয়তো আমরা স্বাভাবিক ভলিউমে ফিরে যেতে পারবো আমদানি পণ্যের ডেলিভারির ক্ষেত্রে। বন্দর থেকে বিশেষ কিছু পণ্য খালাসে সম্পৃক্ত সর্বোচ্চ প্রায় অর্ধশত প্রতিষ্ঠান বা খাত। তবে নিয়মিত বা সাধারণ পণ্য খালাসে জড়িত ন্যূনতম ৮-১০টি। ঈদের বন্ধে যাদের সিংহভাগই সেবা দেয়, বাকিদের সেবা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এই সংকট দূর হওয়ার কথা বলছেন বন্দর সংশ্লিষ্টরা। এজন্য নিতে হবে টেকসই পরিকল্পনা। ট্রান্সপোর্টের যারা অধিকর্তা আছে বা যারা আপনার এটার সাথে সংশ্লিষ্ট যারা, তাদেরকে এনে বিভিন্ন যারা আমদানিকারক আছেন তাদের ওয়ারেস খোলা, বিশেষ ব্যবস্থা খোলা রাখার জন্য, পণ্যগুলো গ্রহণ করার জন্য। অন্যান্য সেক্টরগুলো, ব্যাংক, বিশেষ করে কিছু কিছু যে ব্যাংকগুলো এলসির সাথে জড়িত আছে সেই ব্যাংকগুলোকে খোলা রাখা যায় কিনা, এগুলোকে যদি সঠিকভাবে মনিটর করা যায় এবং একটা আমব্রেলার নিচে আনা যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। রোববার বন্দর ইয়ার্ডে কন্টেইনার ছিল ৪০,৫৪৮। বহির্নোঙরে অপেক্ষায় আরও প্রায় ১০,০০০। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।